চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে যতগুলো বড় দল আছে মোটামুটি ম্যাক্সিমাম বড় দল শীর্ষ 24-এর মধ্যে থাকাটা নিশ্চিত করেছে বা করার পথে আছে। এর মধ্যে শুধু দুইটা দলকে নিয়ে একটু দোটানা রয়েছে, একটা হচ্ছে পিএসজি এবং একটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে ম্যানচেস্টার সিটির এই মুহূর্তে অবস্থান হচ্ছে 25 নম্বরে, তাদের পয়েন্ট হচ্ছে 7 ম্যাচে 8 পয়েন্ট। আর পিএসজির এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 10, তারা আছে 22তম স্থানে। শেষ ম্যাচটা পিএসজি খেলবে স্টুটগার্টের বিপক্ষে, আর স্টুটগার্ট এই মুহূর্তে রয়েছে 24তম স্থানে, আর ম্যানচেস্টার সিটি তো আছে 25তম স্থানে। তাদের প্রতিপক্ষ হচ্ছে ক্লাববার্গ, যারা আছে 20তম স্থানে। শীর্ষ 24-এর বাইরে যারা রয়েছে, ম্যানচেস্টার সিটি 25 নম্বরে এবং ডিনামো জাগ্রেব তারা আছে 26 নম্বরে। এই দুইটা দলের পয়েন্ট হচ্ছে সমান 8। এর উপরে যারা রয়েছে 24-এর ভেতরে যারা রয়েছে তাদের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 10, আর একটা দল যদি জিতে তাহলে সেখানে হবে 3 পয়েন্ট। তো এই হিসেবে ম্যানচেস্টার সিটির পরের যে ম্যাচটা সেটা হচ্ছে ক্লাববার্গের বিপক্ষে। এই ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি ড্র করে তাহলে তারা বিদায় নিবে, যদি হেরে যায় তাহলে বিদায় নিবে, যদি জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 11। অর্থাৎ ম্যানচেস্টার সিটিকে পরে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ ম্যাচটা অবশ্যই জিততে হবে। আর পিএসজির বিষয়টা আরেকটু সহজ, তারা শুধুমাত্র একটা ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলা তাদের নিশ্চিত হয়ে যাবে। আবার যদি তারা হেরেও যায়, মানে তাদের শেষ ম্যাচে যদি তারা হেরেও যায়, সেক্ষেত্রেও তাদের সম্ভাবনা বেঁচে থাকবে যদি তারা যদি এই মুহূর্তে 22 নম্বরে রয়েছে, 23 এবং 24 নম্বরে যারা রয়েছে তারাও যদি হেরে যায়, তখন হয়তো পিএসজির সম্ভাবনাটা বেঁচে থাকবে। কিন্তু যদি তাদেরকে আসলে নিশ্চিত করতে হয় যে কারো উপর কোনো কিছু নাই, মানে কোনো কোনো ঝামেলা ছাড়া যদি যদি তারা প্লে অফ খেলা নিশ্চিত করতে চায়, সেক্ষেত্রে তাদের জয়ের বিকল্প নাই। যদি হেরে যায় তাহলে সম্ভাবনা থাকবে, কিন্তু বাতিলের সম্ভাবনাও থাকবে।